আপনারা বলেন ইসলামেরও শত্রু আছে, লাভ হবে? ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। যিনি বিজয় দিবেন তিনি কে? মুসলমানদেরকে যিনি বিজয় দিবেন তিনি কে? এই জন্য আমার ভাইয়েরা যখন দেখবেন সব দিকে মার খাচ্ছে, সোমালিয়ার মুসলমানের পেটে যখন খানা নাই, ইয়ামানের মুসলমানের পেট যখন পিঠের সাথে লেগে গেছে, সিরিয়া যখন মার খাচ্ছে, ফিলিস্তিন যখন কাচ্ছে, দিকে দিকে মুসলমান যখন মার খাচ্ছে, আমি যখন সুন্দর জামা পরি, সুন্দর পোশাক পরি, ঈদের সময় আনন্দ করি, এমন কত মুসলমান আছে বিভিন্ন গর্তের ভিতরে দিনাতিপাত করছে, ঈদের আনন্দ পর্যন্ত তারা দেখতে পাচ্ছে না। ঠিক না বেঠিক? এই অবস্থা যখন আপনি আমি দেখব, তখন আমরা বুঝবো আগামী দিন মুসলমানের জন্য বিজয়ের দিন চলে আসতেছে। ঠিক না বেঠিক? সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, সব দিকে অমুসলিমরা এক হয়ে আমাদেরকে মারবে, সংখ্যায় কি আমরা কম হয়ে যাব? আল্লাহর নবী বললেন, না, সংখ্যায় তোমরা কম হবে না, বাল আনতুম কাসীরুন, সংখ্যায় তোমরা বেশি হবে। মার তোমরা এই জন্য খাবে, দুইটা কারণে তোমরা মার খাবে। এক নাম্বার কারণ হলো হুব্বুদ দুনিয়া, দুনিয়ার লোভ, দুনিয়ার লোভ, দুনিয়ার তামান্না, দুনিয়ার ভালোবাসা, সামান্য ক্ষমতার লোভে তোমরা পাগল পারা হয়ে যাবা। ঠিক না বেঠিক? দুই নাম্বার আরো একটা কারণে তোমরা মার খাবে, সেই কারণটা কি? কারাহিয়াতুল মাউত। আল্লাহর জন্য জীবন দিতে হয়, দিন প্রতিষ্ঠা করার জন্য জীবন দিতে হয়, রাজপথে জীবন বিলিয়ে দিতে হয়। এইটা যখন মুসলমানরা ভুলে যাবে, তখনই মুসলমানরা মার খাবে। ঠিক না বেঠিক? আজকের সমাজের দিকে তাকায় দেখেন, আমরা যেভাবে মার খাচ্ছি দুনিয়া ব্যাপী, আবার যদি আমাদেরকে গর্জে উঠতে হয় ঐক্যবদ্ধ হয়ে, বাদাল ইসলামু গরীবান ওয়া সায়াউদু গরীবান তুবা লিল গুরাবা, ব্যতিক্রম হওয়া লাগবে। সব যুবকেরা নেশাগ্রস্ত হবে, আপনি নেশার দিকে যাবেন না। যুবকেরা টাকনুর নিচে প্যান্ট পরবে, তুমি পরবে না। যুবকেরা ডানে চুল নাই, বায়ে চুল নাই, পিছনে চুল নাই, সামনের দিক দিয়ে লম্বা লম্বা চুল রাখবে, তুমি এমন যুবক হবে না। যুবকেরা ইয়াবা বিভিন্ন ড্রাগে আসক্ত হবে, তুমি যাবে না। তোমার ভিতরে আল্লাহর নবীর সুন্নাত গুলা থাকবে। যুগ জামানা পাল্টে দিতে চাই না অনেকজন, এক যুবকই আনতে পারে জাতির জাগরণ। এই জাতির জাগরণ একটা যুবককে দিয়ে যিনি এনে দিতে পারেন তিনি কে? আজকের এখান থেকে আমরা সেই যুবক হতে চাই। রাজি আছেন? বলেন রাজি আছেন? আমরা আমাদের ঘরগুলাকে ঠিক করতে চাই। বাবা যখন দেখে সন্তান 10,000 টাকার কোন একটা মোবাইল নষ্ট করে ফেলেছে, বাবার মাথায় রাগ উঠে যায়, সন্তানকে বকাঝকা করে, গায়ে হাত তুলতেও দেরি করে না। এই সন্তান যখন প্রতিনিয়ত জাহান্নামের দিকে যাচ্ছে, একটা বার বাবা চিন্তা করে না, আফসোস আমার সন্তানটা জাহান্নামের দিকে যাচ্ছে। ঠিক না বেঠিক? এই যে প্রতিনিয়ত সন্তানগুলা জাহান্নামের দিকে যাচ্ছে, অনুষ্কা এবং দিহান, এই যে একটা দর্শনের ঘটনা হলো, মেয়েটা যতটা অপরাধ করেছে ছেলেটাও অপরাধ করেছে। মেয়ের মা ঠিকই বাচ্চার গায়ে কম্বল পরে যাওয়ার কারণে কম্বলটা টেনে দিয়েছে, মায়ের মহাব্বত এখানে বিজয়ী হয়েছে। কিন্তু এই যে কন্যাটা আরেকটা ফ্রেন্ডের সাথে গ্রুপ স্টাডির জন্য বের হয়ে যাচ্ছে, মাটা বুঝে নাই এই গ্রুপ স্টাডি আল্লাহ জায়েজ করে নাই। শীত থেকে বাঁচানোর জন্য কম্বল টেনে দিয়েছে, জাহান্নাম থেকে বাঁচানোর জন্য তার পথে বাধা দেওয়া দরকার ছিল। জাহান্নামের আগুন থেকে তার চেহারাকে বাঁচানোর জন্য পর্দা তার চেহারার উপরে টেনে দেওয়া দরকার ছিল। ঠিক না বেঠিক?
মা এখানে ব্যর্থ হয়েছে, আমাদের সামাজিক ব্যবস্থা ব্যর্থ হয়েছে। আমাদের সামাজিক ব্যবস্থা এই লাভ টুগেদার, লিভ টুগেদার, ট্রু লাভকে বৈধতা দেওয়া হয়েছে। লিভ টুগেদারকে বৈধতা দিয়ে বিবাহকে আমাদের সমাজ কঠিন করে দিয়েছে, ঠিক না বেঠি? যতগুলা বাপ এখানে বসা আছে, যদি জিজ্ঞাসা করি বিবাহকে আপনার ছেলেদের সহজে দিবেন না কঠিন করে দিবেন? এই দেখেন যুবকরা কয় কঠিন। আচ্ছা যুবক এই মাহফিলে কম না বেশি? দেখি তো যুবক কত পার্সেন্ট। তোমরা যারা যুবক আছো 15 থেকে 30 বছর, তোমরা বলো তো আল্লাহু আকবার। আওয়াজটা মনে হয় পুরাপুরি হয় নাই। যুবক যারা 15 থেকে 30, তোমরা বলো আল্লাহু আকবার। এইবার যাদের বয়স 30 থেকে 40, 50, 60, 70, তোমরা বলো আল্লাহু আকবার। যুবকেরা আগে খিলখিল করে হাসি দিয়ে দিচ্ছে। এবার মুরব্বীরা আরেকটা সুযোগ, আপনারা বলেন তো আল্লাহু আকবার। এবার যুবকেরা তোমরা শোনায় দাও জোরে সোরে আল্লাহু আকবার। ও আল্লাহ, ইন কি? যুবকেরা আরেকটা বার আল্লাহু আকবার। আজকে যেই যুবকেরা উচ্চ কণ্ঠে আল্লাহু আকবার বলল, এই যুবকগুলা কি নামাজের কাতারে প্রথম কাতারে থাকবে তো ইনশাআল্লাহ? যুবকেরা তোমরা কথা দাও, থাকবা তো ইনশাআল্লাহ? সামনের দিনগুলা ভয়ঙ্কর দিন আসতেছে। যুবকেরা তোমরা দেখবে 70,000 মানুষের কানের পর্দা থাকবে না, জবান শেষ হয়ে যাবে, চক্ষু অন্ধ হয়ে যাবে। তারা একমাত্র বাঁচবে যারা সেজদায় পড়ে পড়ে আমার মালিক আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকবে। তাদেরকে যিনি হেফাজত করবেন তিনি কে? কয় নাম্বার? মাশাআল্লাহ, লিল্লাহে তাকবীর। কত নাম্বার? 5 নাম্বার। কত নাম্বার? এরপরে আসেন 6 নাম্বারে। 6 নাম্বারে আল খাইনুন, খেয়ানত যারা করবে, মুসলমানের অধিকার যারা নষ্ট করবে, জনগণের অধিকার যারা নষ্ট করবে, তাদেরকে যিনি পছন্দ করেন না তিনি কে? কয় নাম্বার? আরো ডর হরি হ না। কয় নাম্বার? যত খেয়ানতকারী আছে সবার পিঠের ভিতরে আল্লাহ একটা সাইনবোর্ড দিয়ে দিবেন, ওয়া নুসিবা লাহু লিওয়াউন ইয়াউমাল কিয়ামাহ। একটা সাইনবোর্ড আল্লাহ দিয়ে দিবেন, এই লোকটা খেয়ানতকারী, জনগণের অধিকার খেয়ানত করেছে, হক মেরে খেয়েছে, তাকে যিনি শাস্তির সম্মুখীন করে দিবেন তিনি কে? কয় নাম্বার? আরো জোরে। এবার 7 নাম্বারে আস। জাহান্নাম কয়টা? জোরে কন, আরো জোরে। জান্নাত? তাহলে আল্লাহর দয়া বেশি। দয়া, জান্নাত হচ্ছে দয়ার প্রমাণ। দয়া বেশি না কম? জাহান্নাম কয়টা? তার মানে জাহান্নাম 7টা, জান্নাত আল্লাহর দয়া কম না বেশি? এরপরে আমার ভাইয়েরা 70 নাম্বারে আল ফারিহুন। আছে না? আছে না? যারা মুসলমানদের পরাজয় দেখলি, ইসলামপন্থীরা মার খেয়েছে, এটা দেখলেই কিছু লোক হাসে। আল্লাহ তাদেরকে বলে লা তাফরাহ ইন্নাল্লাহা লা ইউহিব্বুল ফারিহিন। তুমি হেসো না, তোমার হাসি বন্ধ করার জন্য আমি আল্লাহ যথেষ্ট, ঠিক না বেঠি? এমনও হয়েছে মুসলমানের বিপদ দেখে মিষ্টি বিতরণ করছে। আছে আছে যারা মুসলমানের বিপদ দেখে হাসবে, অট্ট হাসিতে যারা ফেটে পড়বে, তাদের জন্য যিনি যথেষ্ট তিনি কে? আমরা মুসলমানের নিয়ামত দেখে হাসবো, মুসলমানের বিজয় দেখে হাসবো, যিনি আরো বেশি মুসলমানদেরকে বিজয় দান করে দিবেন তিনি কে? গেল কয়টা? জোরে হ না। 1 নাম্বার মুশরিক, 2 নাম্বার, হ্যাঁ 3 নাম্বার, 4 নাম্বার,
সীমা লঙ্ঘনকারী। আল্লাহু আকবার। 5 নাম্বার কাফের, মাশাআল্লাহ। 6 নাম্বার খেয়ানতকারী, মাশাআল্লাহ। 7 নাম্বার না 7 নাম্বার হচ্ছে খিলখিলাইয়া আসে। কয়টা হলো? ডর হরি হয় না। এই 7টার কোনটার সাথে আমাদের কোনো সম্পর্ক। এবার আসেন আমাদের সম্পর্ক কোন জায়গায় থাকবে। এই যে আল্লাহ তাআলা বললেন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাহফের ভিতরে জানিয়ে দিলেন, ওয়ায়ুবাশশিরুল মুমিনিনাল্লাযীনা ইয়া'মালুনাস সালিহাত আন্না লাহুম আজরান হাসানা। আমলে সালেহ করলে যিনি আমাদেরকে উত্তম প্রতিদান দান করবেন তিনি কি? এবার 5 মিনিটে কিরে সময় তো চলে গিয়ে ওনারা আসন না। আচ্ছা আর 5 মিনিট নেই। ইতেরা অর্ধ হুজুর 1-1.5 ঘন্টা করিলে চলিবে দেয় হবো না? হ্যাঁ ও আল্লাহ রে আল্লাহ, ইতে তো আরেক ডাকাইতে না। আর নাসির ভাই আর পক্ষে বলবো কজে কয় হুজুর 1টা পর্যন্ত। চিন্তা করছেন কারবার। আমরা এখন অল্প সময়ে একেবারে মনটা নরম করে দিই আল্লাহর জন্য বাকি অল্প কতক্ষণ সময় ছেড়ে দেব। রাজি আছে? কয়েকটা আমলের কথা শুনে বাড়ি যাব, পরের ইনশাআল্লাহ। 1 নম্বরে আগামী দিনের বিজয়ের জন্য 1 নম্বর হাতিয়ার নিতে হবে ইহসানুল ওয়াদু। আহসিন ওয়াদুআক। আপনি আপনার অজুটাকে সুন্দর করে করেন। যার অজু যত সুন্দর হবে, গুররান মুহাজ্জালিনা মিনাল ওয়াদু, অজু যত সুন্দর করে করবে, চেহারাটা জকজক করবে, চকচক করবে। দুনিয়াতে আল্লাহ দামি বানায় দিবেন, আল্লাহ বিজয় দিবেন, আল্লাহ শুভ সংবাদ দিবেন। কিয়ামতের মুসিবতের সময়ে গুররান মুহাজ্জালিনা মিনাল ওয়াদু, জকজক যখন করবে চেহারাটা, কোটি কোটি মানুষের ভিতরে আল্লাহর নবী তাকে দেখবে আর বলবে, আল্লাহ এই তো আমার উম্মত, এটাই আমার উম্মত। নবী সেদিন শাফাত করবে, ধন্য হয়ে উম্মত আল্লাহর জান্নাতে চলে যাবে। 1 নাম্বার কাজ অজু সুন্দর। রাজি আছেন? আচ্ছা অজু কে কে জানেন না একটু হাত তুলেন তো। একটু লজ্জার কিছু নেই যে হুজুর আমি অজু জানি না। আছেন কেউ? একজন এরকম আছেন যে হুজুর অজু জানি না? আচ্ছা একজন, আলহামদুলিল্লাহ। আপনি আমার সাথে দেখা করে যাবেন, কোনো লজ্জার কিছু নেই। এটা শরমের কিছু আসেনি। আচ্ছা আমার সাথে আপনি ইনশাল্লাহ দেখা করে যাবেন। আজকে আপনাকে ইনশাল্লাহ শিখিয়ে দিব, পরেন বলেন। আর আমরা সবাই অজু জানি। সেদিন কোটি কোটি মানুষ যখন হায় হায় আফসোস আফসোস করবে, আল্লাহর নবী সেদিন আমাদের চেহারার দিকে তাকাবে। যেই ভাইটা আজকে বলেছে হুজুর আমি অজু জানি না, আজকে থেকে যদি আমার এই ভাইটা নিয়ত করে নেয়, হুজুর আজকে থেকে আমি অজু শিখবো, নামাজ পড়বো, আল্লাহর কসম যিনি চেহারাকে নূরানি বানায়া সেদিন জান্নাতি বানায় দিবে তিনি কে? 1 নম্বরে অজুটাকে ঠিক করে ফেলুন। অজু করার সময় একটু সময় নিয়ে অজু করেন। মিন তাহতি আযফারিহি, আপনার নখের গোড়া থেকে যখন টপ টপ করে পানিগুলা পড়বে, এই পানির সঙ্গে সঙ্গে যিনি আপনার গুনাহগুলা মাফ করে দিবে তিনি কে? ও আমার ভাইয়েরা একটু চিন্তা করেন। সেদিন আল্লাহর নবী আল্লাহর সামনে দাঁড়ায়া গর্ব করে বলবেন, ইন্নী মুকাসিরু বিকুমুল উমাম। আল্লাহ তাকায় দেখে কত উম্মত নিয়ে আমি জান্নাতে যাচ্ছি, কত উম্মত আমার, কত উম্মত আমার। এই উম্মতের জন্য আমি কেঁদেছিলাম, আজকে সব উম্মত নিয়ে আপনার জান্নাতে যেতে চাই।
নবী যখন শাফাত করবে আমার আল্লাহ দয়া করে মায়া করে ধন্য বানায়া জান্নাতি বানায়া দিবে। এক নাম্বার অজু ঠিক, রাজি আছেন মুসলমান? বলেন রাজি আছে? দুই নাম্বার বাশশিরিল মাশাইনা ফি যুলামি বিন নূরিত তাম ইয়াউমাল কিয়ামাহ। যেই লোকটা এশার নামাজের গুরুত্ব দিবে, ফজরের নামাজের গুরুত্ব দিবে, তার চারপাশকে যিনি নূরানি জান্নাতি নূর দিয়ে ভরে দিয়ে জান্নাতের ভিতরে দামি বানায় দিবে তিনি কে? পাঁচ ওয়াক্ত নামাজ গুরুত্ব দিলে যিনি আমাকে আপনাকে দামি বানায় দিবেন তিনি কে? দিতে রাজি আছেন? দুনিয়ার জীবনটা কয় বছরের? আমি আজকে অবাক হয়ে গেলাম, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই জন্য অবাক হইলাম, একটা ঘটনা বলে ফেলি, কষ্ট হবে। আমি মনে করছি একটা স্লিপ দিব যে হুজুর আর 10 মিনিটে শেষ করি ফেলা। কষ্ট হচ্ছে না তো আপনাদের? আজকে আমার যে ভাইটা হাত তুলছে তার জন্য আমার হৃদয় থেকে দোয়া। দেখেন এই লোকটা কোনো লজ্জা পায় নাই, কার ভয়ে হাত তুলছে? একবার এরকম বৃষ্টি হচ্ছে না মুসা আলাইহিস সালামের জমানায়, বৃষ্টি বন্ধ। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে হাত তুলেছে, ইলাহি আসকিনা গায়সাক ওয়ানশুর আলাইনা রাহমাতাক ওয়ারহাম বিল আতফালির রুদ্দাই ওয়াশ-শুয়ুখির রুকআই ওয়াল বাহাইমির রুত্তাই। আয় আল্লাহ, তাকায় দেখেন ছোট্ট ছোট্ট বাচ্চা কাঁদতেছে, মুরব্বীরা কাঁদতেছে যারা আপনাকে সিজদা করে, চতুষ্পদ জন্তুগুলা বৃষ্টি না হওয়ার কারণে কষ্ট পাচ্ছে। আল্লাহ দয়া করে আপনি বৃষ্টি দান করে। দোয়া করতেছে কে? নবী মুসা আলাইহিস সালাম। কার কাছে? আল্লাহ জানায় দিলেন, নবী মুসা তুমি দোয়া করতেছো ঠিকই, ইন্না ফীকুম আবদান ইউবারিজুনি বিল মাআসি মুনযু 40 সানা। এমন এক গুনাহগার ব্যক্তি আছে যে 40 বছর নাফরমানি করেছে, সে যদি না যায় আমি আল্লাহ বৃষ্টি দেব না। বলেন আল্লাহু আকবার। ও নবী মুসা, তোমার কাজ হলো তুমি একটা ডাক দাও, যে 40 বছর ধরে নাফরমানি করেছে সে যেন উঠে চলে যায়। নবী মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ হাজার হাজার বনি ইসরাইল কেমন করে ডাক দিব, কেমন করে পৌঁছায় দিবেন? আল্লাহ বললেন, শোনো, মিনকান নিদা ওয়া মিন্নাল বালাগ। তোমার কাজ শুধু ডাক দেওয়া, আমি আল্লাহর কাজ হচ্ছে প্রত্যেকটা কানে কানে ডাকটা পৌঁছায় দেওয়া। নবী মুসা আলাইহিস সালাম কেমন নবী চিন্তা করেন, রাগ করলে এই পাগড়ি বেত করে চুল দাঁড়ায় যেত। বলেন আল্লাহু আকবার। এবার নবী মুসা আলাইহিস সালামের হাতের লাঠিটা দেখেছি তুরস্কে। আমার কাছে দেখার খুব শখ ছিল যে আল্লাহ লাঠিটা কেমন জানে। গিয়ে দেখি না, গাছের ডাল যেমন কঞ্চি কাটা ঠিক এমন একটা লাঠি। এই লাঠির ভিতরে যিনি পাওয়ার দিয়েছেন তিনি কি? মূল পাওয়ার কার? সব পাওয়ার কার? মুসা আলাইহিস সালাম। এবার আল্লাহ যখন সাহস দিল, মুসা ডাক দাও। এবার নবী মুসা আলাইহিস সালাম ডাক দিলেন, আইয়ুহাল আবদাল আসি আল্লাযী ইউবারিজুল্লাহ বিল মাআসি মুনযু 40 সানা উখরুজ মিন বাইনি আযহুরিনা ফাবিকা মুনি'নাল মাতার। হে পাপিষ্ঠ, চলে যা, তোর কারণে আল্লাহ বৃষ্টি বন্ধ করেছে, তুই 40 বছর ধরে নাফরমানি করেছিস, চলে যা। লোকটা এবার নিজেকে আল্লাহর জন্য সঁপে দিয়ে মাথা নিচের দিকে দিয়ে মালিকের কাছে কেঁদে কেঁদে বললেন, আল্লাহ জীবনে গুনাহ করেছি, অন্যায় করেছি, আপনি তো লজ্জা দেন নাই, শরম দেন নাই। আজকে যদি উঠে চলে যায় সব মানুষগুলা জানবে 40 বছর ধরে আমি নাফরমানি করেছি। আজকে যদি উঠে চলে না যায় এতগুলা মানুষ আমার জন্য কষ্ট করবে, তাও তো হয় না। মালিক আমার আল্লাহ, দয়া করে আপনি আমার গুনাহগুলা মাফ করে দেন। আল্লাহ আপনি আমারে ক্ষমা করে দেন। আল্লাহ আমি বড় গুনাহগার,
আমি বড় পাপী, আমি বড় অপরাধী। নবী মুসা আলাইহিস সালাম তাকে আছে কেউ যায় না। হঠাৎ করে দেখে জব জব করে বৃষ্টি পড়তেছে। নবী মুসা আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিয়ে বললেন, আল্লাহ, একটু আগে বৃষ্টি চেয়েছিলাম, বৃষ্টি দেন নাই, কোন লোক উঠে চলে যায় না, কার কারণে আপনি বৃষ্টি দিলেন, কেন বৃষ্টি দিলেন? আল্লাহ বললেন, নবী মুসা শোনো, যার কারণে আমি বৃষ্টি বন্ধ রেখেছিলাম, আমার ওই গোলামের একবারের তওবার কারণে বৃষ্টি দান করে দিলাম। কয়বারের তওবা? গুনাহ করছে কত বছর? 40 বছর গুনাহ করার পর একবারের তওবার কারণে যিনি বৃষ্টি দান করে দিলেন তিনি কে? নবী মুসা আলাইহিস সালাম বুঝতে আর বাকি নাই, আল্লাহকে ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ, ওই লোকটাকে একটা নজর আমি দেখতে চাই। আপনাদের কাছে আমার প্রশ্ন, লোকটাকে যদি আল্লাহ দেখায় দেন, লোকটার দাম বাড়বে না কমবে? একখানা ডরহরি হওয়া না? আর নাসির ভাই কি অর্ধে বাড়ি অর্ধে, আপনারা কি কর? দেখেন, এই হচ্ছে বান্দার আল্লাহর মধ্যে পার্থক্য। আল্লাহ বলতেছে, নবী মুসা, আমি তো আমার গোলামরে তখন লজ্জা দেই নাই যখন আমার গোলামটা অপরাধ করেছে, অন্যায় করেছে, নাফরমানি করেছে। আমি কি এখন তারে লজ্জা দেব যখন আমার গোলাম তাওবা করে আমি আল্লাহর কাছে ফিরে এসেছি? এই জন্য আমার যে ভাই আজকে হাত তুলেছে, এই ভাইকে কেন্দ্র করে আমার ঘটনাটা মনে পড়েছে। 5টা হাদিসের ভিতরে ঘটনাটা এসেছে। ওই লোকটাকে নবী মুসা আলাইহিস সালামকে আল্লাহ দেখান নাই, কারণ নবী মুসা আলাইহিস সালাম জেনে যাবে এখন যেই লোকটা আল্লাহ ওয়ালা হয়েছে, ওই লোকটা একটু আগে অপরাধী ছিল, 40 বছরের গুনাহগার ছিল। আজকে এখানে যারা বসেছে, আজকে যদি আপনি তওবা করেন, যিনি আপনাকে আপন বানায় নিতে পারেন তিনি কে? আজকের এখান থেকে সিদ্ধান্ত নিব, 5 ওয়াক্ত নামাজ পড়ব, যিনি আমাদেরকে জান্নাতি বানাবেন তিনি কে? কয় নাম্বার? 2 নাম্বার। জোরে বলেন, কয় নাম্বার? এবার আসেন 3 নাম্বারে, তিলাওয়াতু সূরাতিল কাহফ। আজকে যে সূরা কাহফের কথা বলেছি, এই সূরা কাহফ যারা পড়বে, আদালাহু মিনান নূরি মা বাইনাল জুমআতাইন। কোন এক জুমাতে সূরা কাহফ পড়লেন, মৃত্যু হয়ে গেল, যিনি আপনার আখিরাতের জীবনটাকে আলোকিত বানায় দিতে পারেন তিনি কে? কবরের জীবনটাকে যিনি আলোকিত বানায় দিতে পারেন তিনি কে? পড়তে রাজি আছেন তো? কয় নাম্বার? দরহরি হয় না। 4 নাম্বারে হিফজুল কোরআন। কোরআন হিফজ করবেন, মুখস্থ করবেন। আমার নাসির ভাই ছেলে কয়টা জানেননি? কয়টা? আলহামদুলিল্লাহ, সবগুলা ইসলামের সৈনিক হচ্ছে। কোন আল্লাহু আকবার। মাদ্রাসায় পড়তেছে, মাদ্রাসায়। যারা মাদ্রাসায় পড়ান সন্তানদেরকে একটু গাইড করে পড়াবেন। যোগ্য আলেম হওয়া দরকার, জাতিকে গাইড করবে, রাহনুমাই করবে, এমন আলেম তৈরি হওয়া দরকার। ঠিক না বেঠিক? আজকে যারা এখানে বসেছেন, আপনি নিজে কোরআন মুখস্থ করবেন। ছোট্ট বাচ্চাকে বলবেন, আপনার ছোট্ট ছেলে মাদ্রাসায় পড়ে, তাকে বলবেন, বাবা তুমি আমাকে কোরআন পড়ায় দাও। আপনার ছোট্ট বাচ্চাটা যখন পড়বে, আপনার চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরবে। আপনার বাচ্চার কাছ থেকে আপনি শিখবেন, যিনি আপনার কলিজার ভিতরে নূর তৈরি করে দিবেন তিনি কে? একটা সূরা মুখস্থ করেন ভালো করে। একজন সাহাবী আসছে বৃদ্ধ বয়সে, ইয়া রাসূলুল্লাহ কিছু একটা পড়ায় দেন। আল্লাহর নবী বলছে, আচ্ছা পড়বা, ঠিক আছে আসো পড়ি। আলিফ লাম মিমের পরে সূরা বাকারার পরে আরো একটা সূরা আছে কিনা? হ্যাঁ, সূরা আল ইমরান। দেখবেন সূরা বাকারার শুরুর মধ্যে আলিফ লাম মিম আছে না নাই? সূরা আলে ইমরানের শুরুতে আলিফ লাম মিম আছে না নাই? সূরা বাকারার ভিতরে 286 আয়াত, সূরা আলে ইমরানের ভিতরে 200 আয়াত। হুরুফে মুকাত্তাআত
এই কাটা কাটা অক্ষর দিয়ে হা মিম নুন কাফ হা ইয়া আইন সাদ ইয়াসিন, এই সূরাগুলো বড় সূরা। তো রাসূল সাহাবীর ধৈর্য পরীক্ষা করতেছে, আসো পড়ি। আল্লাহর হাবিব বললেন পড়ো, আলিফ লাম রা। সাহাবী বলতেছে ইয়া রাসূলুল্লাহ এটা বড় সূরা, আমি পারবো না। আল্লাহর রাসূল বললেন তাহলে পড়ো হামিম। সাহাবী বলতেছে ইয়া রাসূলুল্লাহ এইটা আমি পারবো না, বুড়ো হয়ে গেছি তো। আল্লাহর হাবিব বললেন তাহলে পড়ো সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা আল্লাযী খালাকা ফাসাওয়া ওয়াল্লাযী কদ্দারা ফাহাদা ওয়াল্লাযী আখরাজাল মারআ। সাহাবী বলতেছে ইয়া রাসূলুল্লাহ এটাও কঠিন লাগে, মুসাব্বিহাত আমি পারবো না। আল্লাহ রাসূল বললেন তাহলে পড়ো ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না ربك أوحى لها يومئذ يصدر الناس أشتاتا ليروا أعمالهم فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة এইটা পড়ার পরে সাহাবী পড়ে মুখস্থ করে বলছে ওয়াল্লাযী বাআসাকা বিল হক লা আযীদু আলাইহা আবাদা। নবী আজকে আমি পড়লাম, বিপরীত কোনোদিন করব না, আমল করব। আল্লাহর হাবিব বললেন তোমরা কেউ যদি জান্নাতি কোনো লোক দেখতে চাও এই লোকটার দিকে তাকাও, যদি সে আমল করে লোকটা জান্নাতি। বলেন আল্লাহু আকবার। যারা আজকে সূরা জিলজালটা আমার সাথে সাথে পড়লেন কত সওয়াব, এত সওয়াব তাদিলু নিসফাল কোরআন, গোটা কোরআন আল কারীমের 15 পারা পড়লে যেমন সওয়াব হবে সম পরিমাণ সওয়াব বান্দার আমলনামায় যিনি দান করে দিয়েছেন তিনি কে? রাজি আছেন ইনশাআল্লাহ? মুখস্থ করবেন ছোট্ট ছোট্ট সূরাগুলো। রাজি আছেন ইনশাআল্লাহ? কয় নাম্বার? মাশাআল্লাহ 4 নাম্বার। যারা যারা বলছেন এরা জিতছেন। কয় নাম্বার? আবার ডরহরি হও না, কয় নাম্বার? এরপরে আসেন 5 নাম্বারে আমার ভাইরা, আল হুব্বু ফিল্লাহ, আল্লাহর জন্য ভালোবাসা। আল্লাহর জন্য যদি ভালোবাসতে পারে, আজকের মাহফিল যারা করেছে আল্লাহর কসম করে বলছি এই মাহফিলে যারা এসেছেন আমাকে যারা ভালোবাসে, এই ভালোবাসা একমাত্র শুধুমাত্র কার জন্য? মুফাসসিরে কোরআনের জন্য। মানুষের চোখের পানি কেন? একমাত্র কার জন্য? মুফাসসিরে কোরআনের জন্য। মানুষ তাদের জীবন দিতেও প্রস্তুত শুধুমাত্র কার জন্য? এই যে মহব্বত আল্লাহর জন্য। এই মহব্বত যদি আপনি আল্লাহর জন্য দেখাতে পারেন, কিয়ামতের দিন মুসিবতের সময়ে কিছু মানুষের চেহারাগুলা এত নূরানি হবে, নবী রাসূলরা জিজ্ঞাসা করবে মানহুম, আল্লাহ এই লোকগুলো কারা, চেহারাগুলো এত সুন্দর কেন? সেদিন বলা হবে মুতাহাব্বুনা বিজালালিল্লাহি তাবারাকা ওয়া তাআলা, এই মানুষগুলো শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর জন্য একে অপরকে ভালোবেসেছিল, আল্লাহর জন্য আলেমদেরকে ভালোবেসেছিল, আল্লাহর জন্য মুফাসসিরদেরকে ভালোবেসেছিল, আল্লাহর জন্য দ্বীনের কর্মীদেরকে ভালোবেসেছিল। এই ভালোবাসা যদি আল্লাহর জন্য হয়, যিনি আপনার আমার চেহারাগুলা নূরানি বানায় দিবেন তিনি কে?
কয় নাম্বার? জোরে কন। এবার চলেন যাই কয় নাম্বারে? মাশাআল্লাহ, মনোযোগ পুরাপুরি আছে। এত রাত্রে এত সুন্দর একটা মনোযোগ। কয় নাম্বার? 6 নাম্বারে হলো আমালু ইয়াউমিল জুমুআ, জুমার দিনের আমল। আপনি যদি জুমার দিনে তাড়াতাড়ি জাগ্রত হয়ে ফজরের নামাজ জামাতে পড়েন, গসসালা ওয়াক্তাসাল, গোসল করেন, তাড়াতাড়ি যদি মসজিদের দিকে যান, সুম্মা দানা মিনাল ইমাম, পায়ে হেঁটে হেঁটে গিয়ে ইমামের সামনে বসলেন, ওয়ালা বিয়ালগু, বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না, বিকুল্লি খুতওয়াতিন, প্রত্যেকটা পা যখন মসজিদের দিকে ফেলবেন, প্রত্যেকটা পদাঙ্কের কারণে 1 বছর তাহাজ্জুদ পড়লে যেই পরিমাণ সওয়াব, 1 বছর রোজা রাখলে যেই পরিমাণ সওয়াব, একটা কদম মসজিদের দিকে জুমাবারে যখন দিবেন, সম পরিমাণ সওয়াব যিনি দান করে দিবেন তিনি কে? তাহলে 100 কদম যদি দিয়ে যান, কত বছরের সওয়াব? একটা ডরহরি হনাবাজ। কত বছর? কত বছর? কিসের সওয়াব? তাহাজ্জুদ আর রোজা, নফল রোজা। চিন্তা করেন, রাত্রে তাহাজ্জুদ পড়া সহজ না কঠিন? সব সময় রোজা রাখা সহজ না কঠিন? আপনি তাহাজ্জুদ পড়লেন, রোজা রাখলেন, এই দুইটা মিলায়া যেই পরিমাণ সওয়াব হতো, একটা কদম জোরে মসজিদের দিকে দিয়েছেন, জুমাবারে মসজিদের দিকে একটা কদম দিয়ে দিয়ে গিয়েছে, সম পরিমাণ সওয়াব যিনি দান করে দিবেন তিনি কে? কয় নাম্বার গেল? আরো জোরে। আর বাকি আছে কয়টা? সবাই বলেন। জান্নাত কয়টা? জাহান্নাম কয়টা? ওই 7 কাজ করব না 8 কাজ করব, জায়গা কোথায় হবে? জোরে বলেন, কোথায়? 7 নম্বরে আমার ভাইরা, মান শাবা শাইবাতান ফিল ইসলাম, ইসলামের জন্য যেই লোকটা তার জীবন ব্যয় করে ফেলেছে, যেই মানুষটা ইসলামের জন্য নিজের জীবন বিলিয়ে দিয়েছে, সারা জীবন তাফসীর করেছে, সারা জীবন দিন বিজয়ের স্বপ্ন দেখেছে, এই মানুষটাকে আপনি পরাজিত মনে করতে পারেন। মান শাবা শাইবাতান ফিল ইসলাম, ইসলামের বিজয়ের জন্য তাকে যিনি বিজয়ী মনে করেন তিনি কে? জোরে বলতে হবে, তিনি কে? আপনার বিরোধিতায় কিচ্ছু যাবে আসবে না, কারণ আপনার চোখে তিনি অপরাধী হতে পারে, যার চোখে তিনি বিজয়ী তিনি কে? কানাত লাহু নূরান ইয়াউমাল কিয়ামাহ, তার চারপাশকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন আলোকিত মুনাব্বর বানায় দিবে। পড়েন আল্লাহু আকবার। গেল কয়টা? এবার বাকি আছে কয়টা? কষ্টই দেয় না? ঠিক আছে তো? বাকি কয়টা? সর্বশেষ কথা আমার ভাইরা, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যার জবান দিয়ে শেষ কথা লা ইলাহা ইল্লাল্লাহ বের হবে, ওই লোকটাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মালিক বানায় দিবে। এখন আপনি একটু হিসাব মিলান, 8টা হইল না পুরা? কয়টা হইল? সবাই বলেন। 8টার শেষ কথা হচ্ছে জবান দিয়ে কালেমা আসা। সবার জবান দিয়ে কালেমা আসবে? সবার জবান দিয়ে কালেমা আসবে? আপনি যদি এখন কালেমার বিরোধিতা করেন কালেমা আসবে। আপনি যদি কোরআনের বিরোধিতা করেন কালেমা আসবে। আপনি যদি আলেমের বিরোধিতা করেন কালেমা আসবে। আপনার জবান দিয়ে কালেমা আসবে কি আসবে না বুঝার জন্য বেশি দূরে যাওয়া দরকার নাই। আপনি যদি ইসলামের বিরোধিতা করেন কশিন কালে কালেমা নসিব হবে না, হবে না এবং হবে না। এখন যারা ইসলামের শত্রু আছে, শত্রু এদের কালেমা আসবে? বলেন আসবে? কোরআন অর্ধেক মানে অর্ধেক মানে না, 2 আয়াত মানে 3 আয়াত মানে না, কালেমা নসিব হবে?
কালেমা কাদের নসিব হবে খুব সংক্ষেপে বুঝাই, কষ্ট হবে? মাশাআল্লাহ, বাজিরে বাজি কোন্ডুল্লা শ্রোতা নবজিলা বাজি। রাত কিন্তু এখন 12টা, 10টা কিন্তু শুরু করছে। আচ্ছা, একবারে শেষ কথা বলি, ইনশাআল্লাহ আবার দেখা হবে আপনাদের সাথে। পড়েন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ তো জোরে কর নাই, তার মানে কিছু আপনারা আছেন তো ইনশাআল্লাহ? শেষ কথা বলি, যার কালেমা নসিব হবে সে বুঝবে এইভাবে। 1 নাম্বার বোঝার আলামত হচ্ছে মানুষ তাকে ভালোবাসবে। বলেন আল্লাহু আকবার। মানুষ যদি আপনারে ভালোবাসে আপনি বুঝবেন আল্লাহ আপনারে ভালোবাসে। কোন আল্লাহু আকবার। 2 নাম্বারে আপনি বুঝবেন হুব্বুস সামাইল কোরআন। এই কোরআন যদি আপনি শুনতে ভালোবাসেন, পড়তে ভালোবাসেন, বুঝতে ভালোবাসেন, আমল করতে ভালোবাসেন, আপনি বুঝবেন যিনি কালেমা নসিব করায় দিবে তিনি কে। তাইলে এটা রাজি আছেন না ইনশাআল্লাহ? রাজি আছেন না? 3 নম্বরে ইত্তিবাউস সুন্নাহ। যে যত বেশি সুন্নত মানবে আপনি বুঝে নেবেন যিনি কালেমা নসিব করায় দিবে তিনি কে। গেছে কয়টা? আরো বাকি আছে 2টা। কয়টা? 4 নম্বরে আল ইবতিলা। বালা মুসিবত আসবে, কখন আপনাকে গুলি করা হবে, কখন আপনাকে শুলে চড়ানো হবে, কখন আপনাকে ফাঁসি দেওয়া হবে, অত্যাচারের স্টিম রোলার চলবে। আপনি বুঝবেন এই অত্যাচার যাদের উপরে হবে তারা কালেমাওয়ালা, তারা দ্বীনের উপরে আছে বিদায় তাদের উপরে অত্যাচার হচ্ছে। ঠিক না বেঠিক? সৈয়দ কুতুব শহীদ, আল্লাহ ওনার অনেক আত্মীয় স্বজনের সাথে আমার দেখা করেছে মিশরে। তো ওনার জীবনীটা আপনারা সকলেই জানেন। ওনার ইন্তেকালের আগে, শহীদ হয়ে যাওয়ার আগে একজন আসছে কালেমা পড়াইতে, যে একটু কালেমা পড়ে। উনি বলতেছে, আরে আপনার কালেমা পড়ানোর জন্য রাখছে বেতন দিয়া, আর আমি এই কালেমার বাস্তব সাক্ষী দিতে গিয়ে আজকে আমি শহীদ হয়ে যাচ্ছি। আল্লাহু আকবার। এই জন্য যখন বালা মুসিবত আসবে বুঝে নিবেন যিনি আপনাকে কালেমার উপরে রেখে মৃত্যু দান করে দিবেন তিনি কে। বাকি আছে কয়টা? এতগুলা পয়েন্ট আপনাদের মনে থাকবে ইনশাআল্লাহ। বাকি কয়টা? আরো জোরে বলেন। ইস্তামিলহু ওয়া কাইফা ইস্তামিলহু ইয়া রাসূলুল্লাহ আইয়ুফিকহু বিআমালিন সালিহিন ক্বাবলা মাউতিহি। আল্লাহর হাবিব বললেন, যাকে আল্লাহ ভালোবাসে, পছন্দ করে, তার মৃত্যুর আগে আল্লাহ কোনো একটা ভালো কাজ করার সুযোগ দেয়। যখনই আপনি দেখবেন ভালো কাজের উপরে আপনি আছেন, ভালো কাজ করতেছেন, ভালো নিয়ত করতেছেন, ভালো কাজের উপরে সময় কাটান, আপনি বুঝে নেবেন যিনি আপনাকে কালেমা নসিব করায় দিবে তিনি কে। কয়টা হলো? সবাই বলেন কয়টা? আমরা এই কথাগুলোর উপরে আমল করতে পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে তৌফিক দেখ, পড়ি আমিন। আজকে কয়েকটা দোয়া আপনাদেরকে পড়ায় দিব, পড়েন ইনশাআল্লাহ। সকলে আজকের এই মাহফিলের ভুল ত্রুটি থেকে ক্ষমা চেয়ে পড়ছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সকলে পড়েন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহুম্মা আজরিনি ফি মুসিবাতি ওয়াখলুফ লি খায়রাম মিনহা। এই দোয়া পড়ছে উম্মে সালামা। স্বামী মারা গেছে, মনের ভিতরে দুশ্চিন্তা, আল্লাহ স্বামী এত ভালো ছিল মারা গেছে। যখন দোয়া পড়ছে আল্লাহুম্মা আজরিনি ফি মুসিবাতি, এই মুসিবত থেকে আল্লাহ হেফাজত করেন, ওয়াখলুফ লি খায়রাম মিনহা, এর চাইতে ভালো কোনো স্বামী আল্লাহ দান করে দেন। বলেন আল্লাহু আকবার। দোয়াটা করতে দেরি, উনি দেখেন উনার স্বামীর চাইতে কোটি কোটি গুণ সেরা, যার সেরা হওয়ার কোনো তুলনা নাই, নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আল্লাহ বিবাহের ব্যবস্থা করে দিয়েছে। আল্লাহ এই দোয়া পড়তে রাজি আছেন ইনশাআল্লাহ? এবার সাইয়্যিদুল ইস্তিগফার পড়ি। আল্লাহুম্মা আনতা রাব্বি
লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুক ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযানবি ফাগফির লি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। ফজরের পরে কেউ যদি এই দোয়াটা পড়ে মাগরিবের আগ পর্যন্ত মারা যায়, আল্লাহ তার গুনাহগুলা মাফ করে দিবে। মাগরিবের পর কেউ যদি পড়ে ফজরের আগ পর্যন্ত মারা যায়, আল্লাহ তার গুনাহগুলা মাফ করে দিবে। এবার আসেন আরেকটা দোয়া শিখায়, যিনি আমাদের রোগ থেকে হেফাজত করবে তিনি কে? পড়েন আল্লাহুম্মা আফিনি ফি বাদানি, আল্লাহুম্মা আফিনি ফি সামঈ, আল্লাহুম্মা আফিনি ফি বাসরি, লা ইলাহা ইল্লা আনতা। আবার বলি আল্লাহুম্মা আফিনি ফি বাদানি, আল্লাহুম্মা আফিনি ফি সামঈ, আল্লাহুম্মা আফিনি ফি বাসরি, লা ইলাহা ইল্লা আনতা। আবার পড়ি আল্লাহুম্মা আফিনি ফি বাদানি, আল্লাহুম্মা আফিনি ফি সামঈ, আল্লাহুম্মা আফিনি ফি বাসরি, লা ইলাহা ইল্লা আনতা। সকাল বিকাল পড়বেন, যিনি দেহটাকে ভালো রাখবেন তিনি কে? বলছেন আল্লাহ আমার দেহটারে সুস্থ রাখেন, কানটারে ভালো রাখেন, চোখটারে ভালো রাখেন। যিনি আপনাকে চোখের রোগ, কানের রোগ, দেহের রোগ থেকে হেফাজত করবেন তিনি কে? আল্লাহুম্মা আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুযামি ওয়া মিন সাইয়্যিল আসকা। রোগ থেকে বাঁচার জন্য একজন রোগী দেখলেন, আপনি দেখলেন যে খুব অসুস্থ, অথবা একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। যেমন দেখেন আলহামদুলিল্লাহ সেদিন অ্যাক্সিডেন্ট হলো, আল্লাহ আমাকে হেফাজত করছে আলহামদুলিল্লাহ। আমি সব সময়, এটা বলা ঠিক না, আপনাদের শিক্ষার জন্য বলি, সব সময় যদি কোনো অ্যাক্সিডেন্ট দেখি সাথে সাথে আমি একটা দোয়া পড়ি, রাসূল যেটা শিখিয়েছেন। পড়েন আল্লাহুম্মা আলহামদুলিল্লাহ, আল্লাহুম্মা না, একবার শুরু থেকে বলি আলহামদুলিল্লাহিল্লাযী আফানি মিম্মা ইবতালাকা বিহি ওয়া ফাদ্দালানি আলা কাসীরিন মিম্মান খলাকা তাফদীলা। আলহামদুলিল্লাহিল্লাযী আফানি মিম্মা ইবতালাকা বিহি ওয়া ফাদ্দালানি আলা কাসীরিন মিম্মান খলাকা তাফদীলা। সমস্ত প্রশংসা কার? ওই আল্লাহর, যিনি আমাকে কত সেরা রাখছে। আল্লাহ তো পারতো ওই যে ভাইয়ের ব্যবসায় লস, আমারও লস দিতে। আল্লাহ পারতো তাকে অসুস্থ, আমাকে অসুস্থ বানাতে। আল্লাহ পারতো তাকে অ্যাক্সিডেন্টের মধ্যে ফেলেছে, আমাকে অ্যাক্সিডেন্টের মধ্যে ফেলতে। এর কোনোটাই আল্লাহ আমাকে দেন নাই। ওই মানুষগুলোর চাইতে সেরা রেখেছেন, এই জন্য প্রশংসা কার? ব্যবসায়িক লস দেখলে এটা পড়বেন, কেউ বিপদে পড়ে গেছে এটা পড়বেন, অন্য একটা মহিলার সিজার হচ্ছে, আপনি যখন দেখলেন আপনি এটা পড়বেন। মহিলা যে আছে, আমার যাতে আল্লাহ সিজার না দেয়। মহিলা যখন পড়বেন, যিনি হেফাজত করতে পারেন তিনি কে? তাওয়াক্কুল নিয়ে পড়বেন। ওয়া আনতুম মুকিনুনা বিল ইজাবা, যিনি ইনশাআল্লাহ আমাদের ডাকে সাড়া দিবেন তিনি কে? আল্লাহ তাআলা। আজকের মাহফিলের সম্মানিত যিনি প্রধান অতিথি আছেন তিনি চলে আসছেন, যেহেতু তিনি একটু কথা বলুক, তারপরে মুনাজাত করুন। হ্যাঁ হ্যাঁ, সবাইকে সালামবাদ। আর পৃথিবীতে চিকিৎসা করতে মানুষ, আচ্ছা চিকিৎসা করি, তোমার জন্য দোয়া করবেন।
আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب العالمين মাওলায়ে কারীম দয়া করে মায়া করে আপনার শাহী দরবারে যারা হাত তুলেছি, দয়াময় মালিক এমন কেউ নাই যে লোকটা জীবনে কোনোদিন গুনাহ করি নাই। আমি বড় গুনাহগার, আশা নিয়ে হাত তুলেছি। রব্বুল আলামিন দুটি হাত দিয়ে গুনাহ করেছি, জবান দিয়ে গুনাহ করেছি, চোখ দিয়ে গুনাহ করেছি, বন্ধুর পাল্লায় পড়ে গুনাহ করেছি, অন্যায় করেছি, পাপাচার করে ফেলেছি, রাতের অন্ধকারে দরজা বন্ধ করে গুনাহ করেছি, অন্যায় করেছি। রব্বুল আলামিন গভীর রজনীতে অন্যায় করেছি, একা একা অন্যায় করেছি, প্রকাশ্যে গুনাহ করেছি। আজকে আপনার শাহী দরবারে হাত তুলেছি মাওলা, দয়া করে মাফ করে দেন আল্লাহ। আমার মতো গুনাহগারকে যদি আপনি মাফ করে দেন আপনার কোনো লস নাই। আমারে যদি আপনি জাহান্নামের আগুন দিয়ে জ্বালান আপনার কোনো লাভ নাই। আল্লাহুম্মা আজিরনা মিনান নার। আল্লাহ জাহান্নামের আগুন থেকে আমাদেরকে বাঁচা। সবটুকুনের সব আকে নামদার তাজদারে মদিনা নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা পাকে পৌঁছায় দে। রব্বুল আলামিন যারা আমরা হাত তুলেছি আল্লাহ, আমাদের আত্মীয় স্বজন অনেকেরই কবরের মধ্যে ঘুমায় আছে। যেখানে বসে হাত তুলেছি ডানে বামে সামনে পিছনে কবর গুলাতে কত কবরবাসী ঘুমায় আছে। ডেকে ডেকে আমাদেরকে বলতেছে ও আনতুম বিনা লাহিকুন। দুনিয়ার মানুষেরা রে, একদিন কবরে তোমরা চলে আসবা। কবর তোমাদেরকে এমন চাপ মারবে, ডান দিকের হাড় গুলা বাঁ দিকে চলে আসবে, বাইরের হাড় গুলা ডান দিকে চলে আসবে। এমন কঠিন সময় তোমাদেরও সামনে চলে আসবে। আল্লাহ বলতে বলতে মনে পড়ে গেল আমাদের জনম দুঃখিনী মায়ের কথা। জানি না মালিক কার কার না জানি মা নাই। ও ফুত বলে মোহাব্বত করে এখন আর কেউ ডাকে না। শীতকালে গা থেকে কম্বলটা পড়ে গেলে কেউ টেনে দেয় না। মাথার মধ্যে জ্বর আসলে পাশে বসে এখন আর কেউ বলে না ও ফুত তুই ভালো হয়ে যাবি, সুস্থ হয়ে যাবি, চিন্তা করবি না। যায় নামাজে বসে আমার অসুস্থতার সময় ফরিয়াদ করে এমন মা যারা নাই, অন্ধকার কবরের কবরবাসী হয়ে গেছে। দয়া করে মায়া করে মায়ের কবরটা জান্নাতের টুকরা বাগান বানা। আল্লাহ জানি না কার কার না জানি আব্বা না। রব্বুল আলামিন বাসা থেকে যখন মাহফিলের জন্য আসি আমি তাকে দেখি আমার আব্বা বিদায় বেলায় বলে বাজান ভালোভাবে যেও, আল্লাহর নামটা নিয়ে বের হও। আবার পথে পথে ফোন দিয়ে খবর নেয় বাজান কত দূর তুমি গিয়েছো।
বাসায় যখন ফিরে যাই তাকে দেখি আব্বা তাকায় আছে, মা তাকায় আছে। আল্লাহ, এই বাবা যার নাই, সুন্দর একটা বাড়ি বাবাকে দেখায় দিতে পারি না, সুন্দর একটা বাড়ি মাকে দেখায় দিতে পারি নাই। কবর নামক চিরস্থায়ী বাড়িতে ঘুমায় গিয়েছে যারা, রব্বুল আলামিন আপনি তো শিখিয়ে দিয়েছেন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। ছোটবেলাতে মা বাপ যেমন আদর করেছে, ভুল করেছি কিন্তু মা বাপ মারে না, অন্যায় করেছি মা বাপ বুঝিয়ে দিয়েছে, আদর করেছে, বাবা এটা করবি না। আল্লাহ না বুঝে মা বাপ ভুল করেছে, দুনিয়ার জীবনে অন্যায় করেছে। ছোটবেলায় আমাদেরকে যেমন মা বাবা মাফ করে দিয়েছে, আল্লাহ দয়া করে আপনি আমাদের মা বাবাকে মাফ করে দেন। রব্বুল আলামিন জানি না কার না জানি দাদা নাই দাদি না, দাদা দাদি আমাদেরকে ডেকে বলতো, নাতি রে একদিন তো আমরা থাকবো না, আমাদের জন্য দোয়া করবা, দাদা দাদিকে যেন আল্লাহ মাফ করে দেন। রব্বুল আলামিন জানি না কার না জানি নানা নাই নানি নাই, অন্ধকার কবরের কবরবাসী হয়ে গেছে। মিশরে যাওয়ার আগেও নানুর বাড়িতে যখন যেতাম, বিদায়ের সময় নানি কাঁদতো আর বলতো, নাতি রে আর কয়েকটা দিন থেকে যা। এসে আর নানিকে পাই নাই। আল্লাহ, এমন যাদের নানা নানি নাই, নানা নানির কবরটাকে জান্নাতের টুকরা বাগান বানা। আজকের মাহফিলের আয়োজনে আমার নাসির ভাই যেই কষ্ট করেছে, শ্রম দিয়েছে, সুন্দর একটা বাড়ির মধ্যে বসিয়েছে, সুন্দর একটা রুমের মধ্যে মেহমানদারি করেছে। সেই সময় বলতেছিল, হুজুর আব্বা আম্মা থাকতে এগুলো দেখে যেতে পারে না, দুনিয়া থেকে বিদায় নিয়েছে, সন্তানদেরকে ডেকে ডেকে এনেছে, হুজুর এটা আমার সন্তান, এটা আমার আদরের সন্তান, এটা তো মা বাবার মায়া সন্তানের জন্য। ওনার মা বাপ তো ওনাকে মায়া করে মহাব্বত করে বড় করেছিল। আল্লাহ আজকে কবর দেশে চলে গেছে, কবরটাকে জান্নাতের টুকরা বাগান বানায়া দাও। রব্বুল আলামিন চেয়ারম্যান সাহেব উপস্থিত, বিনয় দেখিয়ে নম্রতা দেখিয়ে কথা পর্যন্ত বলল না। আল্লাহ আমার ভাইটাকে তুমি দ্বীনের জন্য, ইসলামের জন্য আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ যতজনের মা নাই বাবা নাই, অনেকের মা বাবা উবুগি উবই নাই, দুনিয়া থেকে দুইটা সম্পদ চলে গেছে, দয়া করে মা বাবার কবরটাকে জান্নাতের টুকরা বাগান বানাও। আয় আল্লাহ, কত সন্তান এখানে বসা, মা বাবাকে ধমক দিয়া কথা বলে, দুঃখ দিয়া কথা বলে। আল্লাহ যতদিন মা বাপ আছে খিদমত করে জান্নাত অর্জনের তৌফিক দিও আল্লাহ। কত বেনামাজি আজকে হাত উঠিয়েছে, রব্বুল আলামিন মনটাকে পরিবর্তন করে দাও, তোমার নাম তো মুকাল্লিবুল কুলুব। এক মুহূর্তের ভিতরে চাইলে মনটা পরিবর্তন হয়ে যাবে, তুমি শুধু বলবা কুন, মনটা পরিবর্তন হয়, সঙ্গে সঙ্গে হয়ে যাবে। প্রত্যেকটা বেনামাজিকে নামাজি বানায় কবুল করো আল্লাহ। আয় আল্লাহ, আপনাকে 5টি নাম ধরে আজকে ডাকতে চাই, সবাই মিলে একত্রে বলি আল্লাহ। সবাই বলি আর রহমান, সবাই বলি আর রহিম,
সবাই বলি আল হাই, সবাই বলি আল কাইয়্যুম। মাবুদ মাওলা, পাঁচটি নাম ধরে আপনাকে ডেকেছি, যেই নাম ধরে ডাকলে আপনি ডাকে সারা দেন, এমন নামগুলা ধরে ডেকেছি। আল্লাহ, আমি গুনাহগার বলে আপনি ফিরিয়ে দিয়েন না। আমি গুনাহগার বলে আজকে এখান থেকে আমাদেরকে শূন্য হাতে ফিরিয়ে দিয়েন না। গুনাহ মাফ করে এখান থেকে কবুল করেন আল্লাহ। আল্লাহ, গুনাহ মাফ করে কবুল করেন আল্লাহ। যেদিন আপনি জান্নাতের ভিতরে উপর থেকে ডাক দিবেন, সালামুন কাওলাম মির রাব্বির রহিম, সেদিন আমাদেরকে ওইখানে একটু জায়গা করে দিয়েন আল্লাহ। রব্বুল আলামিন, ফিতনা ফাসাদের সময় চলছে, দাজ্জালের ফিতনা চারদিকে চলছে আল্লাহ, ইসলামের বিরুদ্ধাচারণ চলছে, করোনা ভাইরাসের প্রকট চলছে। আয় আল্লাহ, কেমন জানি আপনার দয়া লেগেছে, মায়া লেগেছে, এই ভূখণ্ডে এখনো মাহফিল হচ্ছে। দয়া করে মায়া করে করোনা ভাইরাস থেকে আমাদেরকে হেফাজত করে আল্লাহ। কাবার দরজা আবার মুসলমানদের জন্য আপনি খুলিয়া দেন। মদিনাতুল মুনাওয়ারা, নবীজির রওজা আবার মুসলমানদের জন্য খুলে দেন রব্বুল আলামিন। সারা দুনিয়ার মানুষগুলো এখন বলছে, রব্বানা কশিফ আন্নাল আযাব, কবে আযাবটা উঠবে, কবে গজবটা যাবে আল্লাহ। সারা দুনিয়ার মানুষকে আবার আপনি ঈমান দিয়ে ইসলামের বিজয় দান করে দেন আল্লাহ। জীবনে অনেক কিছু দেখেছি, শুনেছি, আল কোরআন দিয়ে রাষ্ট্র চলবে, এমন রাষ্ট্রের জনগণ দয়া করে আমাদেরকে বানায় দেন আল্লাহ রব্বুল আলামিন। যারা কোরআনের কথা বলেছে, মানুষকে জাগ্রত করেছে, দ্বীনের পথে ডেকেছে, আবার আপনি তাদেরকে সুস্থ রেখে কোরআনের ময়দানে কবুল করেন আল্লাহ। আপনার জন্য কোনো কিছু অসম্ভব নাই, সব আপনার জন্য। কুন ফায়াকুনের ব্যাপার বলতে দেরি হয়, হতে দেরি হয় না। আল্লাহ মুসলমানদেরকে আবার বিজয় দান করে দেন আল্লাহ রব্বুল আলামিন। চিরকালের জন্য দুনিয়াতে আসি নাই, চলে যাব বলে এসেছি আল্লাহ। আমলি দিনদার না বানায়া কবরে ডাক দিও না রে আল্লাহ। আয় আল্লাহ, আমার ভাই দোয়া চেয়েছে ওনার প্রবাসী ভাইয়ের জন্য, সকল প্রবাসীদের জন্য দোয়া চেয়েছে আল্লাহ। প্রবাসে যারা আছে, কষ্ট করে ইনকাম করে পরিবারের মুখে হাসি ফোটায়, মাথার গাম পায়ে ফেলে ইনকাম করে, কিন্তু পরিবারকে বুঝতে দেয় না। এমনকি ঈদের সময় কাঁদতে কাঁদতে বালিশটা ভিজিয়ে ফেলে, মনে হয়ে যায় মায়ের কথা, মনে হয়ে যায় বাবার কথা। মা গোশত রান্না করে সন্তানের জন্য বসে থাকে, সন্তান তুই খা। যারা প্রবাসে আছে, প্রতি মুহূর্তে মনে হয়, আরে মায়ের মুখটা তো দেখি না, বাবার মুখটা তো দেখি, স্ত্রীকে দেখি না, সন্তানকে দেখি না। সেই প্রবাসীদের জন্য দোয়া চাওয়া হয়েছে আল্লাহ। কোন একজন প্রবাসীকে বালা মুসিবত তুমি দিও না রে আল্লাহ রব্বুল আলামিন। এ মাহফিলে যারা এসেছে, বসেছে, শ্রম দিয়েছে, কষ্ট করেছে, প্রত্যেককে তুমি এই মাহফিলকে কবুল করে নাজাতের ওসিলা বানায়া জান্নাতি বানায় দিও আল্লাহ। 5 ওয়াক্ত নামাজি বানায় দিও আল্লাহ। আমার যত মা বোন এসেছে, প্রত্যেকটা মা বোনকে জাহান্নামের আগুন থেকে বাঁচতে পর্দানিশীন মুত্তাকিয়া মুজাক্কিয়া বানায় দিও আল্লাহ। একদিন মালিক চলে যাব, এমন সময় ডাকটা দিন যেই মুহূর্তে আপনার গোলাম সেজদা অবনত অবস্থায় আছে, সেজদায় গিয়ে সুবহান রাব্বিয়াল আলা পড়ছে,
ওই মুহূর্তে ডাক দিয়ে জান্নাতি বানায় দিন আল্লাহ। আপনার গোলাম যেই মুহূর্তে কোরআন পড়ছে ঠিক সেই মুহূর্তে ডাক দিয়ে জান্নাতি বানায় দিন আল্লাহ। কোরআনের জন্য স্বপ্ন দেখে বাস্তবায়নের স্বপ্নে যখন হাঁটছি চিন্তা করছি ওই মুহূর্তে মৃত্যু দিয়ে জান্নাতি বানায় দিও আল্লাহ। রোজা মুখে মৃত্যু দিও আল্লাহ। মৌতের কালে বিদায়ের কালে মালাকুল মউত যখন হাজির হয়ে যাবে জবানে জারি করে দিন মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।